অনেক পরিশ্রম করি, বাট যখন একটা গেস্ট বলে যে দ্য ফুড ওয়াজ লাভলি, উই এনজয় দ্য ফুড, তখন মানে ওই কষ্টটা আর কষ্ট মনে হয় না, ফিল করতে পারেন এই আনন্দটা। দেখবেন যে আপনি 24 ঘন্টা টানা কাজ করে আপনি ক্লান্ত হবেন না, বাট আপনি তো জাজমেন্ট ভিন্ন জিনিস। এই নলেজটা আপনার টিভি চ্যানেলদের কে দিবে? মানে সব কিছুতে আমরা আমাদের টেস্টটাকে খুঁজি, এটা আমাদেরকে এই জায়গা থেকে একটু চেঞ্জ হতে হবে। আমরা কিন্তু পুরো উল্টা খাই সারা পৃথিবী থেকে। মা, দাদি, চাচি, নানি, খালা, ফুপুরা বলতো রাতে বেশি করে খা, এটা গায়ে লাগে। 70% রোগ হয় ফুড হ্যাবিটের জন্য। শেফস আর বেটার দেন ডক্টর, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা জানি খাওয়া দাওয়ার অভ্যাসটার উপর ডিপেন্ড করবে আমাদের সুস্বাস্থ্য। ঠিক আছে, আমি রেসিপি শিখাই না, বিভিন্ন জায়গায় রেসিপি শিখায়, 200 দেশের রেসিপি, 500 দেশের রেসিপি, মঙ্গল গ্রহের রেসিপি। বাংলাদেশ কুলিনারি ফেডারেশন, এটা আমাদের এখান থেকে আমাদের নেয়ার কিছু নাই, আসলে দেয়ার কিছু, যে খাবারটা কখন কিভাবে খেতে হবে এডুকেটেড করা, এটা আমাদের মূল লক্ষ্য। এবং আমাদের অনেকেরই কাজের অভিজ্ঞতা আছে, বাট আমাদের সার্টিফিকেট নাই। আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করব, যে আমরা এত ভয়ঙ্কর জিনিস নিয়ে আমরা কাজ করি, মালিকরা যারা প্রাইভেট অর্গানাইজেশনগুলো, ভালো লাগলো না বিকেলে তোমার আসতে হবে না কালকে থেকে, গরম পানি, স্লিপারি ফ্লোর, ধারালো জিনিস, এর ভিতরে আমরা কাজ করছি। যে পর্যন্ত আমরা শেফরা ওনারশিপ না নেব, সেই পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে লিটারালি কোনো চেঞ্জ আনতে পারবো না। আমার এমন কোনো কিছু না যে আমাকে এই সংগঠন করে আমাকে ফেমাস হতে হবে। আপনি দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম শেফরা কাজ করে আসে মিডল ইস্ট থেকে। শেফরা ওনারশিপ না নেওয়া পর্যন্ত এটা চেঞ্জ আমি আনতে পারবো না। সো ওয়াই নট আমি আপনার সাথেও কাজ করি, কারণ এই নলেজ নিয়ে কবরে গেলে কোনো লাভ নেই। রাতারাতি আপনার ফেমাস হতে হবে এরকম কোনো স্বপ্ন ছিল না। ফুড এখন কিন্তু শুধু খাওয়ার জিনিস না, এটা উপভোগের ব্যাপার। আমাদেরকে জানতে হবে যে ফুড এনজয়মেন্টটা কি, আপ টু দ্য মার্ক, বুঝছেন? সো অনেক পরিশ্রম করি, বাট যখন একটা গেস্ট বলে যে দ্য ফুড ওয়াজ লাভলি, উই এনজয় দ্য ফুড, তখন মানে ওই কষ্টটা আর কষ্ট মনে হয় না, ওটা একদম আনন্দে রূপান্তরিত হয়ে যায় সাথে সাথেই। ওকে, মানে এটা জবটাই লাগে এরকম যে আপনি যদি বুঝতে পারেন যে আনন্দটা ফিল করতে পারেন, এই আনন্দটা দেখবেন যে আপনি 24 ঘন্টা টানা কাজ করে আপনি ক্লান্ত হবেন না। যেমন আমি হই, আমি কিন্তু কিচেনে ঢুকলে আমি একটু বোর হই না, আমি টায়ার্ডই হই না। রান্না করেন মাঝে মাঝে, ভেরি রেয়ার, বছরে 2-3 বার হয়তো বা। বলে না যে রান্না করে আব্বু, ওর মা ওরা ভালো রান্না করে, কারণ আমার ওয়াইফও কুকিং কোর্স করা। ওকে, ও মাঝে মাঝে ও রান্না, আমার মার রান্না চমৎকার, কারণ আমার প্রথম শিক্ষা, আমার গুরু আমার মা। ঠিক আছে, সবাই মার রান্না পছন্দ। আমি কিন্তু আবার আপনার প্রয়োজন সময় হলে, মানে ভালো রান্না না হলে আবার বলিও ভালো হয় নাই। অফকোর্স রিয়েল ক্রিটিসিজম আমি করতে পারি। যেমন এই যে দেখেন কুকিং রিয়েলিটি শো, এই যে যারা যায়, একজন থাকে শেফ, আর বাকি যে 2-3 জন থাকে অলঙ্কার, এরা কিন্তু ফুডের টেস্ট বলে ভালো হয় নাই বা কি, কিন্তু কেন ভালো হয় নাই সেটা বলতে পারবে না, সেটাও বলতে পারবে না, কী করলে ভালো হবে সেটাও বলতে পারবে না। তাহলে কিছু জাজমেন্ট। ফুড ক্রিটিক এক জিনিস, জাজমেন্ট আরেক জিনিস। আপনি ক্রিটিসিজম করতে পারেন, আপনি ক্রিটিক হইতেই পারেন, এটা ভালো হয়নি বা কি ভালো হয়েছে, বাট আপনি তো জাজমেন্ট ভিন্ন জিনিস। এই নলেজটা আপনার টিভি চ্যানেলদের কে দিবে? জাজমেন্ট করেন, যে জাজমেন্ট মানে কি আপনার বিচার, বিচার না তো, শুধু আপনি টেস্ট করতেছেন। সো আপনার এই ব্যাপারগুলোতে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। আই হোপ যে আপনি কাজ করবেন এবং এটা মানুষজন শিখে যাবে। ওলেভার টিয়ারে আসলে কী কী মেনুতে কী কী আছে? আচ্ছা, আমি যেহেতু আপনার ইউরোপে আমি ছিলাম লম্বা সময়, এবং ইউরোপিয়ান ফুডগুলো কিন্তু প্রপার যদি আপনাকে প্রেজেন্ট করা হয়, আপনি দেখবেন আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপরে গরম মশলা ছাড়াও অনেক টেস্টি, অনেক টেস্টি। হ্যাঁ, এবং এটা ব্যালেন্স থাকে আমার, যে আপনার কি পরিমাণ ক্রিম থাকবে, চিজ থাকবে, সল্ট, পেপার এগুলো থাকবে। আপনি যেমন, আমি লন্ডনের ওয়ান অফ দ্য বেস্ট স্টেক হাউসে কাজ করেছি, হিক্স অয়েস্টার অ্যান্ড চপ হাউস, ওয়ান অফ দ্য বেস্ট। সো সেখানে আমি স্টেক কুক করতাম, সল্ট অ্যান্ড পেপার, দ্যাটস ইট। বাংলাদেশে এসে দেখি এই মশলা, মানে সব কিছুতে আমরা আমাদের টেস্টটাকে খুঁজি, এটা আমাদেরকে এই জায়গা থেকে একটু চেঞ্জ হতে হবে, যে রিয়েল টেস্ট কোনটা সেটাকে আমরা খুঁজবো।
আমরা সব কিছুতে গরম মশলা, এখন এখানে একটু আছে ঝাল, টিয়ারে হ্যাঁ টিয়ারে আপনারা অবশ্যই পাবেন একদম রিয়েল টেস্টটা। একদম ইউরোপে গেলে আপনি যে টেস্ট পাবেন। আমার মেনু তো স্টেক থাকবে, পাস্তা থাকবে, আর সি ফুড যেটাকে আমি ফোকাস করছি। ফিশ অনেকে খেতে চায় না, বাট আমার এখানে ফিশ খেলে আপনি ডেফিনেটলি পছন্দ করবেন। আমার কুকিং স্টাইল, আমার প্রেজেন্টেশন, আমার ওই ব্যালেন্স করা, যে আমরা কিন্তু পুরো উল্টা খাই সারা পৃথিবী থেকে। যেমন আমাদের মেইন কোর্স হলে গিয়ে কার্বোহাইড্রেট, সারা পৃথিবীতে মেইন কোর্স হলে গিয়ে আপনার প্রোটিন। প্রোটিন হতে হবে আপনার 200 থেকে 250 গ্রাম, কার্বোহাইড্রেট হবে আপনার 60 to 80 গ্রাম, আর ভেজিটেবল হবে 100 গ্রাম। এই হলে গিয়ে আপনার ব্যালেন্স ডায়েট, বুঝছেন। আর আমরা উল্টাটা করি, কার্বোহাইড্রেট খাই। বললাম তো আমাদের সব এলোমেলো অবস্থা, আমরা খাই ভালো, খেতে পছন্দ করি, কিন্তু সিস্টেমটা পুরো মানে আপনার রিভার্স, যে রাতে যত হালকা খাবেন তত আপনি সুস্থ থাকবেন। আর আমাদের মা, দাদি, চাচি, নানি, খালা, ফুপুরা বলতো রাতে বেশি করে খা, এটা গায়ে লাগে, কারণ হেলদি হইতো। তাদের কথায় হেলদি মানে নাদুস নুদুস, এই নাদুস নুদুস শরীরে তো অনেক রোগ শোক হয়। হেলদি মানে যে সুস্থ, তার মানে এরকম মোটা না, সুমু না। আপনি একবার স্কিনে থেকেও সুস্থ থাকেন, দ্যাটস মিন আপনি হেলদি, রোগ মুক্ত জীবন। ঠিক আছে, আপনি 70% রোগ হয় ফুড হ্যাবিটের জন্য। আমি কিন্তু একটা স্লোগান শুরু করেছি, জানি এই কথাটা শুনলে পরে ডক্টর শ্রেণী যারা আছেন হয়তো আমার বিরুদ্ধে অনেক কিছু বলবেন। আমি একটা নতুন স্লোগান, শেফস আর বেটার দেন ডক্টর। না বলছি, আপনি লজিক্যালি বললে হয়তো একমত হবে, নাও হতে পারেন, বাট দ্যাটস মাই ফিলিং এবং এটা আমার ওপিনিয়ন, যে আপনার দুজন খুব ভালো বন্ধু। নাম্বার ওয়ান, যে আপনাকে যে কোনো বিপদে পড়লেন, টাকা পয়সা লাগুক, যত টাকা লাগুক, বাড়িঘর বিক্রি করে হলেও আপনার টাকা পয়সা দিয়ে আপনাকে উদ্ধার করে। নিঃসন্দেহে সে আপনার খুব ভালো বন্ধু, যে আপনাকে জীবন বাঁচাচ্ছে, কোনো সন্দেহ নাই। আরেকজন ফ্রেন্ড, যে আপনাকে বিপদে পড়ার আগে আপনাকে রক্ষা করছে, প্রিভেন্ট করছে। সো হু ইজ দ্য বেটার, যে আপনাকে প্রথম কিউর করছে নাকি যে আপনাকে রক্ষা করছে, আগেই আপনাকে বাধা দিচ্ছে, যে বিপদে আপনি পড়তে হয় না। আমরা যদি স্বাস্থ্যকর ফুড এবং টেস্টি ফুড দিয়ে আপনি এনজয় করবেন ফুডটা, সেই সাথে সুস্থ থাকবেন। আপনাকে তো রোগ বালাই না হলে তো আপনার ডাক্তার কাছে যেতে হবে না। আমি বলছি কিন্তু 100% না, 70% আপনার রোগ হয় ফুড হ্যাবিট থেকে, আর বাকি 30% ন্যাচারাল। আপনার পানিবাহিত রোগ, এইটা সেটা নানান কিছু আপনার ন্যাচারাল, আপনার এগুলো থেকে তো আপনাকে পারবেন না। বাট 70% আপনি সুস্থ থাকতে পারবেন আপনি যদি ফুড হ্যাবিটটাকে ঠিক করেন, স্বাস্থ্যকর খাবার খাবেন, তাহলে আপনি ডক্টর থেকে। এখন বলেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা জানি। সো প্রিভেন্ট করছে কারা? শেফরা। কিউর করছে ডক্টররা। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। শেফস আর বেটার দেন ডক্টর। ওকে, হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ। ওকে আলিফ ভাই, অনেক গল্প করছি, একদিনে সব শেষ হবে না, বাট আমরা ডেফিনেটলি আমি চাইব আপনি আবার শোতে আসেন, আপনি রেগুলার কন্টিনিউ করেন আপনার এই যে কথাগুলো আপনি শেয়ার করতে চান। এবং এগুলো আসলে আমার যেটা মনে হয়েছে আপনার সাথে কথা বলে, যে এগুলো আসলে সবার জানা উচিত, এবং তাহলে আসলে আমাদের এখানকার যে শেফ, যে কালচারটা, ইন্ডাস্ট্রি, কারেন্ট ইন্ডাস্ট্রি অনেক বেটার হবে। ইনশাআল্লাহ। কিছু বলতে চান, আমরা শেষ করবো। এনিথিং ইফ ইউ ওয়ান্ট টু সে? ওয়েল, আমি শুধু একটাই বলবো, যে আমার দর্শকদের উদ্দেশ্যে, আপনারা স্বাস্থ্যকর খাবারের অভ্যাসটা গড়ে তুলবেন, যে স্বাস্থ্যই সকল সুখের মূল। সো আপনি যদি সুস্থ থাকেন, আপনি প্রফুল্ল থাকবেন, ভালো থাকবেন, দীর্ঘজীবী হবেন। সো যতদিন বাঁচবো আমরা সুস্থভাবে বাঁচবো, যে আমরা খাওয়াটা, এবং যেটা একটু আগে বললাম, যে আমাদের খাওয়া দাওয়ার অভ্যাসটার উপর ডিপেন্ড করবে আমাদের সুস্বাস্থ্য। সো আমরা ইনশাল্লাহ সুস্থভাবে থাকবো, বেঁচে থাকবো, এবং স্বাস্থ্যকর খাবার খাবো, এবং শেফদেরকে রেসপেক্ট করার জন্য মানসিকভাবে এটা প্রস্তুতি নিতে থাকবে এখন থেকে। ইনশাল্লাহ আপনার জন্য আরও ভালো ভালো মজার মজার খাবার আমি ইন্ট্রোডিউস করব ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার সামনের যে মানুষটা, ওনার জন্য দোয়া করবেন, যেন উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। ওনার স্বাস্থ্য থেকে বোঝা যায় উনি মানে স্বাস্থ্যকর খাবার দাবার খায়। তো ভালো থাকবেন আপনারা। ওকে, সো আর ওনারা খাবার খেতে হলে আপনারা আসতে হবে গুলশান 2-এর ওলেভ বাই টিয়ার রেস্টুরেন্টে। এখানে ওনার সব মেনুটা পাবেন। আর যারা ক্লাস করতে চান, একটু কোথায় আপনাকে পাবেন? আমার ইম্পেরিয়াল হোটেল ট্রেনিং ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ আছে, এবং ওইটা গুলিস্তান, যদিও লোকেশনটা একটু নাক ছিটকানো জায়গা, বাট আই ক্যান চ্যালেঞ্জ, ইফ ইউ এন্টার ইনটু মাই institute, you will be amazed, you will be, your vision gonna be change. সো আমার যেহেতু আমি জানি আমি কোথায়, সো ওইটা মাথায় রেখে আমি আমার সিও
যে দুজনই আমাদের একটা ও ছিল ইংল্যান্ডে পড়াশোনা করেছে, আপনার অস্ট্রেলিয়াতে ছিল। সো আমাদের একটা ভিশন যে আমরা উই ওয়ান্ট টু ডু সামথিং, আমরা ওইটা আমাদের বিজনেস না, আলহামদুলিল্লাহ আমরা এমনি ভালো আছি। সো ওইটা ইনস্টিটিউট একেবারে, এবং ওইটা কি বলবো যে আমি আমার হার্ট থেকে শেখাই, কুকিং মেথড শেখাই, আমি রেসিপি শেখাই না। বিভিন্ন জায়গায় রেসিপি শেখায়, 200 দেশের রেসিপি, 500 দেশের রেসিপি, মঙ্গল গ্রহের রেসিপি। সো আমি রেসিপি শিখাই না, আমি মেথড শেখাই। এটা হলো ফাউন্ডেশন। আপনি মেথড শিখতে পারলে 8টা মেথডের উপর বেসড অন সারা ওয়ার্ল্ডের সব রান্নাবান্না। এখন ওই বেসড অন 8টা ফুড, 8টা মেথড, তো বাকি এখন অলমোস্ট 60 মেথড সারা ওয়ার্ল্ডে এখন আছে। সো এই 8টা মেথড যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি জাপানিজ কুইজিন বলেন, ফ্রেঞ্চ বলেন, আপনার বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান, অ্যারাবিয়ান, কুজিন ডাজেন্ট ম্যাটার, আপনি ওই মেথড জানলে, মেথড ফলো করবেন, রান্না করবে। তো আপনি নিজে রেসিপি তৈরি করতে পারবেন। সো এই কাজটা আমি করি। সো বলে দেন। হ্যাঁ, ইম্পেরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, এটা ফেসবুক পেজ পাবে। জি, ওকে ওকে, পেজটা ফলো করতে পারেন। ওখানে যদি যেতে চান আপনারা ওখানে নক করলে ওনারা রেসপন্স করবে আপনাদেরকে। আর গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ এইরকম হেলদি খাবার খান। শেফদের যে কথাগুলো, রেসপেক্ট যেটা বললো সেটাও মাথায় রাখেন। শোটা দেখার পরে, আই হোপ যে শো দেখার পর ওনার কথা শোনার পরে অনেকেরই পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হবে টুয়ার্ডস আওয়ার শেফস অ্যান্ড শেফ ইন্ডাস্ট্রি আমাদের এখানে যেটা হইতেছে। আর ফুড কালচারটাও একটু ওনারা চেঞ্জ করার ট্রাই করতেছে, হেলদি ফুড যেটা বললো, লাইক আমার মতো আর কি। গাইস, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ।